10 মিনিট 12 মিনিট দিয়ে আমাকে 8 মিনিট দিয়েছেন, আমাকে না দিলেও হবে। জোট হয়েছে বিএনপির সাথে, এর বাইরে কারো সাথে এর আগে আমাদের জোট ছিল না। যদি বলা হয় এটা 1 থেকে 100 পর্যন্ত পুরাটা মিথ্যা। মাননীয় স্পিকার, রুলস অফ প্রসিজারের 77 নম্বর ধারা অনুযায়ী মাননীয় স্পিকার আমরা লিখিতভাবে আপনার নোটিশ দিতে যাচ্ছি, পরে আবার সংশোধনী আনতে পারবো এই বিলের মধ্যে। যে সমস্ত ধারায় তাদের সংশোধনী থাকবে সেই সংশোধনী দিলে আমরা পরে এই সংশোধনীগুলো ইনক্লুড করতে পারব। চুন খেয়ে গাল পুড়লে দই দেখে ভয় লাগে। জুলাইকে নিয়ে যখন আপনারা কথা বলেন তখন কেমন যেন একটা সন্দেহ ভাব তৈরি হচ্ছে। কিছু কিছু এমপি এই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে কথা বলছে। মুজিব বাহিনীর মুক্তিযোদ্ধাদের ইতিহাস জানি, সেই গল্প আজকে বলবো না মাননীয় স্পিকার। নির্বাহী আদেশে কিংবা প্রশাসনিক আদেশে কোনো দল নিষিদ্ধ করা এটা গণতন্ত্রের পরিপন্থী। এটা গণতন্ত্রের সৌন্দর্য হতে পারে না এবং গণতন্ত্রের টুটি চেপে ধরা। জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান খুবই গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ উত্থাপন করেছেন, সেটা হচ্ছে কোনোভাবেই উগ্রবাদ। সেই 24শে জুলাই যেন আবারও 26শে ফিরে এসেছেন। দর্শক, শিক্ষার্থীরা এবার শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে যে আন্দোলন শুরু করে দিয়েছেন, এই আন্দোলনকে কেন্দ্র করে এবার সংসদ অধিবেশনেও সেই আন্দোলন চলছে। দর্শক, ইতিমধ্যে কিন্তু সংসদে জামাত বিএনপির ভয়াবহ এক আক্রমণ শুরু হয়েছে এবং কি সংসদে এবার উত্তপ্ত সৃষ্টি করছেন সেই শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে। দর্শক, কি হতে যাচ্ছে বাংলাদেশে এবং এই সংসদ অধিবেশনে যে ভয়াবহ এক অবস্থা সৃষ্টি হয়েছে, এই ভিডিওর মাধ্যমে দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। দর্শক, তাই আর কথা বাড়াবো না, চলুন এই ভিডিওতে আমরা বিস্তারিত তথ্য এবং সংসদের অধিবেশনে কি হচ্ছে চলুন এই ভিডিওতে আমরা দেখে আসি। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আমরা লিখিতভাবে আপনার নোটিশ দিতে যাচ্ছি এবং এই বিষয়ে সুরাহ করার ডিসক্রিপশনটা মাননীয় স্পিকার সম্পূর্ণ আপনার, এবং আমরা লিখিতভাবে ধারা অনুযায়ী কোথায় কোথায় আমরা সংশোধনী দিচ্ছি সেটা লিখিত অনুযায়ী মাননীয় স্পিকার আমরা দিতে যাচ্ছি। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে সমস্ত ধারায় আপনাদের সংশোধনী প্রস্তাব থাকবে সেটা আপনারা যদি দিলে আমরা পরে আবার সংশোধনী আনতে পারবো এই বিলের মধ্যে। যে সমস্ত ধারায় তাদের সংশোধনী থাকবে সেই সংশোধনী দিলে আমরা পরে এই সংশোধনীগুলো ইনক্লুড করতে পারব। আমি সালাউদ্দিন আহমেদ, স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে দেশের আর্থসামাজিক উন্নয়ন দ্রুত ত্বরান্বিত করিবার লক্ষ্যে দেশি বা বিদেশি বিনিয়োগকারীগণকে আকৃষ্ট শিল্প স্থাপনে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ, সরকারি বেসরকারি অংশীদারিত্ব অবকাঠামো নির্মাণ, বিনিয়োগকারীদেরকে দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় সেবা প্রদানের মাধ্যমে বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টির উদ্দেশ্যে এতৎ সংশ্লিষ্ট কতিপয় আইন রহিত করিয়া দেশের শীর্ষ বিনিয়োগ উন্নয়ন সংস্থাসমূহের উন্নয়ন সংস্থা গঠনের লক্ষ্যে একটি নতুন আইন প্রণয়নকল্পে আনিত একটি বিল, ইনভেস্ট বাংলাদেশ বিল 2026 উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী, আপনি বিলটি উত্থাপন করুন। কি আপত্তি? ওইদিকে 10 মিনিট 12 মিনিট দিয়ে আমাকে 8 মিনিট দিয়েছেন, আমাকে না দিলেও হবে। জোট হয়েছে বিএনপির সাথে, এর বাইরে কারো সাথে এর আগে আমাদের জোট ছিল না। যদি বলা হয় এটা 1 থেকে 100 পর্যন্ত পুরাটা মিথ্যা। আমি ধন্যবাদ জানাই মাননীয় শিক্ষামন্ত্রীকে, তিনি একটা দুঃখ প্রকাশ করেছেন তার একটা মন্তব্যের জন্য। এখানে আমি যে মুখগুলা দেখতে পাচ্ছি অনেকে একসাথে আমরা জেলে ছিলাম, আমাকে নিলে একটু বেশি আদর করত, দীর্ঘ সময় রাখত। যাদের কারণে আজকের এই সংসদ, তাদের প্রতি আমাদের অবশ্যই দায়বদ্ধতা রয়েছে। একটা হলো মেহেরবানি করে এই জুলাই জাদুঘরটা খুলে দেন। আপনি উদ্বোধন করবেন, আমাদেরকে দাওয়াত দিলে আমরাও আপনার পাশে থাকব। সরকারি দলের পক্ষ থেকে না, আমাকে না দিলেও চলবে সময়। উনি বলতেছেন যে ওইদিকে 10 মিনিট 12 মিনিট দিয়ে আমাকে 8 মিনিট দিয়েছেন, আমাকে না দিলেও হবে না মাননীয় নেতা, ওনাদের 2 জন বক্তা মাত্র। ঠিক আছে, মানে থ্যাংক ইউ টাইমের পরিমাণ এদিকে বেশি। আমি জুলাই সম্পর্কে কথা শুনতে চেয়েছিলাম, কিন্তু দুঃখজনকভাবে অনেকে পিছনের দিকে দৌড়াইতে গিয়ে 96 পর্যন্ত গেলেন, আর একটু গেলে 91 পর্যন্ত যেতে পারতেন।
96-তে থেমে গেলেন কেন? 96-এর ব্যাখ্যা দিয়েছেন চমৎকারভাবে, যে 96-এ একসাথে আমরা জোট করি নাই, জোট হয়েছে বিএনপির সাথে, এর বাইরে কারো সাথে এর আগে আমাদের জোট ছিল না। যদি বলা হয় এটা 1 থেকে 100 পর্যন্ত পুরাটা মিথ্যা। এটা ইতিহাস জানার কমতি, এটা রাজনীতিতে অনভিজ্ঞতা। মন্ত্রিপরিষদের সম্মানিত সদস্যবৃন্দ যখন কথা বলবেন, সঙ্গত কারণেই আমরা অথেন্টিক বক্তব্য শুনতে চাই। 96 কেন হয়েছিল সেই কথা আজকে আমি যাব না, তাহলে আমিও 96-এর দিকে দৌড়াবো। সে কথা সুযোগ পেলে এই হাউসে আরেকদিন বলবো ইনশাআল্লাহ। আমার আরেকজন মাননীয় প্রতিমন্ত্রী তিনি বলেছেন, আমি বুঝেছি এটা এনসিপির দিকে ইঙ্গিত করে বলেছেন, যে তারা তো তখন ছিলেন, তখন কি করেছেন তারা, বা আরো কিছু করতে পারতেন কিনা। আমি ওই দোষাদোষিতে যেতে চাই না। এই ব্যাপারে এনসিপির আহ্বায়ক বক্তব্য রেখেছেন এবং চমৎকার করে বলেছেন যে আমরা এটা করেছি, ওইটা করেছি, আরো করা দরকার ছিল, আমরা পারি নাই, এখন আপনারা করেন। এটাই হওয়া উচিত। আমি গিয়েছিলাম ব্যাংককের হাসপাতালে পঙ্গু জুলাই যোদ্ধাদেরকে দেখতে। আমি সবার সাথে কথা না বলতে পারলেও অনেকের সাথে কথা বলেছি। আমি জানতে পেরেছি তাদের যাদেরকেই পাঠানো হয়েছে চিকিৎসার জন্য, এইটা সদ্য সাবেক সরকারের সময়ই পাঠানো হয়েছে, কিন্তু এখনো আমাদের কাছেও আসে। আমার বিশ্বাস সরকারি দলের নেতৃবৃন্দের কাছেও যায়। বহু আহত পঙ্গু যোদ্ধা চিকিৎসার জন্য এখন দাঁড়ে দাঁড়ে ঘোরায়। আমার অনুরোধ, সরকার যেন তাদের দিকে দৃষ্টি দেয়। ওই দোষারোপের রাজনীতিতে যাওয়ার দরকার নেই, দায়িত্ব পালন হোক, শান্তি পাব। আরেকটা কথা এখানে অনেকেই বলেছেন, আমি আরেকবার বলতে চাই। জুলাই ছিল ফলাফলের সময়, কিন্তু তার ক্ষেত্র তো 17.5 বছর। এই সময়ের ভিতরে যারা গুম হয়েছেন, খুন হয়েছেন, পঙ্গু হয়েছেন, তাদেরকে ফেলে দেওয়া, ভুলে যাওয়া উচিত হবে না। এটা নিজের আত্মার সাথে বিশ্বাসঘাতকতার সামিল হবে। তাকে পরম শ্রদ্ধায় তাদেরকে স্মরণে রাখতে হবে, শুধু মুখে নয়, কাজে। অন্তর্বর্তীকালীন সরকার জুলাইকে বিবেচনায় নিয়ে কিছু লোককে, কিছু পরিবারকে পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আমি আগেও বলেছি, এখনো অনুরোধ করব, যাদের তিলে তিলে স্যাক্রিফাইসের কারণে এই জুলাই সফল হয়েছিল, তাদের জন্য অনুরূপ সমান ব্যবস্থা করা হোক। এতে যদি এখানকার সংসদ সদস্যদের তাদের কোনো ফ্যাসিলিটি কার্টেল করে ওইটা করতে হয়, আমি প্রথমে আমারটা অফার করছি। যাদের কারণে আজকের এই সংসদ, তাদের প্রতি আমাদের অবশ্যই দায়বদ্ধতা রয়েছে। এ দায় পরিশোধ করতেই হবে, এর কোনো বিকল্প নেই। শুধু জুলাইয়ের পঙ্গু নয়, সেই সময়ের পঙ্গু। সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক, এই ধরনের প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।